যে ভালো লোক তাকে চাই, তবে তার ভিতরে হলো কি আসল হলো ভোট কেন্দ্রের মধ্যে ঝামেলা হয় ভোট কেন্দ্রের মধ্যে। কিন্তু আমি মনে করি যে 3 জন সেনাবাহিনী যদি একটা কেন্দ্রের বাউন্ডারির ভিতরে দেয়, তাহলে আমি মনে করি যে ইলেকশন, তার পাশাপাশি সশস্ত্র বাহিনীও থাকবে, তার পাশাপাশি 3 জন সেনাবাহিনী দিবে বাউন্ডারি, যেখানে কেন্দ্রের বাউন্ডারির ভিতরে, আর তার পাশাপাশি সশস্ত্র বাহিনীও থাকবে। তাহলে এই কেন্দ্রের মধ্যে কোনো সময় ভোট জালিয়াতি হবে না। হ্যাঁ, আর আমি মনে করি যে প্রত্যেকটা কেন্দ্রে ভোট, হ্যাঁ, রেজাল্ট যে যা পায় তা জানিয়ে দাও। আমি মনে করি আমরা এই আশা করি, কারণ আমরা কৃষকরা মনে করি যে এই দেশে অবাধ, নিরপেক্ষ, সুন্দর একটা নির্বাচন হোক। হ্যাঁ, তখন সেনাবাহিনী দিলে যারা নেই একটু ঘাড়দেরা লোক আছে বা জোর খাড়াইতে চাবে, তারা যখন সেনাবাহিনী দেখলে সুই দিয়ে দেখবো বাউন্ডারির ভিতরে, হ্যাঁ, তখন কইব যে আরে মামুরা আছে এইখানে এতদিন দেখছি হুকুরের হাক্কুর, আজ যে দেখতে আছি বাউন্ডারির ভিতরে বায় ঠাকুর। ইনশাআল্লাহ দেখছি হুকুরার হাক্কুর, আজ যা দেখতে আছি বাউন্ডারির ভিতরে বায় ঠাকুর। হ্যাঁ, বাউন্ডারির ভিতরে কোনো গ্যাদারিং করলে, হ্যাঁ, ওই যে পিঠা বাদে আর ছাড়বে না। তখন আমি মনে করি যে এই দেশে যদি এই চালে নির্বাচন হয়, তাহলে নির্বাচনটা সুন্দর এবং নিরপেক্ষ, হ্যাঁ, সুন্দর একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আর নইলে দেখা গেছে কি এজেন্ডে কোনো কেন্দ্রে এজেন্ডে বার করে দেয়, কোন কেন্দ্রে অফিসাররা কি করব, অফিসারের বাড়ি এসে অনেক দূরে, দেখা গেছে 28টা জন ঢুকিয়া জোরে সিল মেরা দেয়। হ্যাঁ, কিচ্ছু করার থাকে না। এটা চলবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। হ্যাঁ, কিন্তু এটা চলবে না। এটা কোনো আগে সরকার নাই যে এক চাপে আমি ভোট নিয়ে যাবে। তবে আমার একটাই দাবি যে একটা বাউন্ডারির ভিতরে তফলে না দিয়া, তফলে দিলে তো আর বাউন্ডারির ভিতরে কি হইতেছে এটা আর দেখতেছে না, ভোট কেন্দ্রে কি হইতেছে এটা দেখতেছে না। তবে আমার একটা দাবি, আমাদের সবার কৃষকের দাবি যে 3 জন সেনাবাহিনী বাউন্ডারি, যেখানে কেন্দ্রের বাউন্ডারির ভিতরে যদি 3 জন সেনাবাহিনী দেয়, আর তার পাশাপাশি সশস্ত্র বাহিনী থাকে, এইখানে ভোট সুস্থ এবং কি নিরপেক্ষ ভাবে ভোট হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।